আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি বগুড়া রংপুর 4 লেন বিশিষ্ট মহাসড়কের পার্শ্বে অবস্থিত মহাস্থানগড়ের শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারতে। সুধী দর্শক, আজ আপনাদের মাজার প্রাঙ্গণে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলার জমিন পারতো যদি কইতে কোনো কথা, পিরাউলিয়া রক্ত কোথায় বলে তাদের ব্যথা। বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অলিয়া উলিয়ার অবদান অপরিসীম। আমাদের দেশে অসংখ্য আউলিয়ায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন। তার মধ্যে অন্যতম বগুড়ার শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাই। প্রিয় সুধী, আপনারা যে বড়ই গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি বড়ই গাছ। এই গাছে কোনো কাঁটা নেই। আল্লাহর অলির মাজারের পার্শ্বে এই বড়ই গাছটি অলৌকিক চিহ্ন বহন করে। তিনি একাদশ শতাব্দীর মুসলিম ধর্ম প্রচারক ছিলেন। তিনি পুণ্ডবর্ধন, বর্তমান বগুড়া জেলা এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন শাহ সুলতান মাহিসাওয়ার বলখি আফগানিস্তানের বালখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পুণ্ডবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন। পরে তিনি মহাস্থানগড়ে এসে দ্বীন ইসলাম প্রচার করেন। সুধী দর্শক, আপনারা জানেন সুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন জয় করেন। হযরত শাহ সুলতান মাহিসাওয়ার বলখি তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম হয়েছে মাহিসাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী। তিনি বলক থেকে এসেছিলেন বলে তাকে বলখিও বলা হয়। মাজার প্রাঙ্গণে রয়েছে বিরাট মসজিদ, যেখানে হাজার হাজার মুসল্লিরা সলাত আদায় করতে পারে। হযরত শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহের মাজারে তার অসংখ্য খাদেম ও ভক্তদের কবর রয়েছে। সুধী দর্শক, মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। প্রতিনিয়তই মহাস্থানগড় তথা মাহিসাওয়ার বলখির মাজারে জিয়ারতকারীদের ঢল নামে, তবে জুমাবারে তার সংখ্যা বহুগুণে বৃদ্ধি হয়। জিয়ারতকারীদের আনাগোনাকে কেন্দ্র করে মাজারের চতুর্পার্শ্বে গড়ে উঠেছে অসংখ্য মনোহরী দোকান। এখানে পাওয়া যায় মহাস্থানগড়ের সুস্বাদু খাবার কটকটি। যারাই এখানে আসেন তারা কিছু না কিছু কটকটি কেনার চেষ্টা করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মরেন। শিলাদেবীর ঘাট সম্পর্কে বিস্তারিত জানতে সিদ্দিকিয়া মিডিয়া চ্যানেলটি ভিজিট করতে পারেন। রাজকন্যা শিলাদেবী ডুবে যাওয়ার আশেপাশের অঞ্চলটি শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত। ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দ্বীন ইসলাম। ও বাংলাদেশ। প্রিয় দর্শক, আল্লাহর ওলিদের মাজার শরীফগুলোতে আসা আর যাওয়া এমনটি যেন না হয়, বরং তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকেও তৈরি করা, এটিই আমাদের উদ্দেশ্য। হযরত মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাই তিনি মহাস্থানে আসার পরে সর্বপ্রথম কোন জায়গায় জায়নামাজ পেতেছিলেন এবং তার হাতে গড়া এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ভিডিও দেখতে আমাদের সিদ্দিকিয়া মিডিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।